তো বন্ধুরা চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এসএম ইলেকট্রিক অ্যাডভান্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে এসেছি হ্যাভেলসের একটি মনোবলক পাম্প রিওয়াইন্ডিং করতে। তো এটির মডেল নেম হচ্ছে MS1। তো এটিকে ফুল রিওয়াইন্ডিং করে দেখাবো তোমাদের সামনে। তো ভিডিওটিকে স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। ভিডিওর শুরুতে এখানে আমরা 7 নম্বর ফিল্ম পেপার পরিয়ে নেব। 7 নম্বর ফিল্ম পেপার পরানো হয়ে গেলে এখানে আমরা স্টার্টিং কয়েল জড়ানো শুরু করে দেবো। তো স্টার্টিং কয়েল এখানে আমি টান দিয়ে দিয়েছি। এখানে 26 এবং 27 নম্বর তার ব্যবহার করব এবং কত করে টান দেব তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা স্পষ্ট দেখতে পাবে। তো সেম পদ্ধতি দিলে তোমরা একদম অরিজিনাল ডাটা পাবে এবং এটি কপার ওয়াইন্ডিং। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটিকে স্কিপ করবে না এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সেট করে দেবে, যাতে সর্বপ্রথম তোমার কাছে ভিডিওটি যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছ স্টার্টিং কয়েলে ফার্স্টের লিডটি বাঁ সাইড থেকে শুরু করি আমি। তোমরা বাঁ সাইড থেকে শুরু করতে পারো কিংবা ডান সাইড থেকে শুরু করতে পারো, যে কোনো এক সাইড থেকে শুরু করলেই হবে। আমি বাঁ সাইড দিকে শুরু করি, আমার সুবিধা হয় এবং কয়েলগুলো কাটা কাটা করি, তাতে আমার তাড়াতাড়ি কয়েলটি ওয়াইন্ডিং করার সুবিধা হয়ে যায়। তোমরা সেম পদ্ধতিতে করতে পারো এবং তোমরা একসাথেও করতে পারো, কোনো চাপ নেই। টার্ন এবং কয়েলের মডেল নেম সেম থাকলে সেম ডাটা ব্যবহার করতে পারবে, কোনো চাপ নেই। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো এখানে আমাদের স্টার্টিং কয়েল কমপ্লিট হয়ে গেছে পড়ানো। তো এখানে আমরা রানিং কয়েল জড়ানো শুরু করে দেব। তো এখানে আমাদের রানিং কয়েল জড়ানো শুরু হয়ে গেছে এবং রানিং কয়েলের ডাটা স্ক্রিনে তুলে ধরবো, তোমরা দেখতে থাকো। সেমভাবে ব্যবহার করবে। এখানে আমরা 27 নম্বর ব্যবহার করব। 27 নম্বর 125 পাক এবং 128 পাক দিয়ে থাকবো। এখানে আমরা কট সুতো দিয়ে ভালো করে শর্ট পেপার দিয়ে কয়েলটিকে বাইন্ডিং করে দেব, না হলে কয়েলটি ইবড়ো খিবড়ো হয়ে থাকবে। তো সেমভাবে তোমরা বেঁধে নিতে পারো বা কটন সুতো ব্যবহার করতে পারো, কোনো চাপ নেই। আমি এখানে কট ব্যবহার করেছি। তো এরপরে আমরা কয়েলটিকে বার্নিশ করে ফিটিং করে নেব। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।